আসসালামু আলাইকুম। যেই গাছটার মধ্যে আপনার ফল ধরবে, ওই একটা কথা আছে মানিকগঞ্জের ভাষায়, যে যেই বাঁশ ছোটবেলা থেকে মানে যেই যেই বাঁশ গাছটা, বাঁশ গাছ তো সবাই চিনেন, বাঁশ গাছ, যেই বাঁশ গাছ মানে মানে বাঁশ গাছ যখন মাটির নিচের থেকে উঠে তখন খুব বড় হয়ে একটা মুঠো হয়ে আস্তে আস্তে উপরের দিকে চিকন হয়ে যায়। আর যেই বাঁশটা, বাঁশ গাছটা বড় হবে না, সেই বাঁশ গাছটা চিকন হয়ে উঠবে। তো মানিকগঞ্জের একটা ভাষায় একটা কথা বলি আপনাদেরকে, বিএনপি, যে যেই বাস ছোটবেলা থেকেই উঠবে, ভালো হবে সেটা চুক খাইয়ে উঠবে। তো আপনাদের নমুনা বা লক্ষণ দেখলে মনে হচ্ছে যে না, কিছুই হবে না আপনাদের দিয়ে। আমি বললাম কথাটা যে আপনাদের দিয়ে কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। আমরা আপনাদের নিয়ে ভাই আলোচনা করতে পারবো, আপনাদের ভুলগুলো ধরাই দিতে পারবো, করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমাদের চোখে যেটা নেগেটিভ হয় সেটা বলি, যেটা পজিটিভ হয় সেটা বলি, কিংবা যদি সাথে কোনো পরামর্শ থাকে সেটা আপনাদেরকে দিয়ে যাই। দেখেন, জুলাই সনদ মানুষের মনের মধ্যে কিন্তু এটা কিন্তু একটা লালিত জিনিস। হাদি ভাইয়ের হত্যা মানুষের মনে কিন্তু এগুলো একটা লালিত জিনিস। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এগুলো কিন্তু মানুষের মনে লালিত জিনিস না। এগুলো যা হওয়ার হয়ে গেছে, যা করার করছেন। আমরা এখন চাচ্ছিলাম কি জানেন, যে দেশটা সুষ্ঠুভাবে চলুক, দেশটা আপনাদের আন্ডারে থাকুক, মানে যার ক্ষমতার বলই থাকুক। আমরা তো আসলে বলবো না যে আমরা ভাই হয়েছে কি, মানে আমরা আপনাদেরকে ভোট দিয়ে রাজা বানায়ে আমরা মনে করেন যে আপনাদের প্রজা হয়ে, হ্যাঁ, মনে করেন যে এমন একটা সিস্টেম দ্বারা, সেদিন আমি কথা প্রসঙ্গে মাঝখানে কথা ঢুকে যাই, সেদিন মানে মনে পড়ছে তাই বললাম। বাচ্চাটার বয়স হবে 13 থেকে 14 বছর, মেবি স্কুলে পড়ে একটা ছেলে। তাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করতেছিল যে যে জুলাই সনদ সনদ সম্পর্কে তুমি কিছু বুঝো, বা এই যে বিএনপি যে এরকম করতেছে, বা জুলাই সনদ বলে যে দিল না বা দিচ্ছে না, বা তুমি কি মনে করো। মানে এত ড্যাম স্মার্টলি সে অ্যান্সারটা দিল ভাই, আমি নিজেই আমি বললাম না যে আমার মাথা খারাপ হয়ে গেছে। সে বলতেছে যে হাসিনের মতো করবে। 17 বছর ক্ষমতায় ছিল, তো তাদের 10 বছরে পুষাবে না, তাদের 10 বছরে পুষাবে না। তারা সামনে আরো ক্ষমতায় থাকতে চায়। মানে 13-14 বছরের ছেলেটা যদি এই নিউজ তার মাথায় যদি খেলে, তাহলে আমি আপনাদেরকে বলবো যে বিএনপির যারা অভিজ্ঞ, আপনারা যারা এই এই যে এই কাজগুলো করতেছেন, দেখেন সিমটম তাই বলতেছে। আপনাদের সিমটম বলতেছে তাজুল ইসলামকে সরাই দিলেন, তাজুল ইসলাম বিরুদ্ধে আবার মামলা হবে শুনতেছি। তারপরে নতুন প্রসিকিউর এসে উনি বলতেছে যে ফাইলগুলো রিভিউ করা হবে, হাসিনার ফাঁসির রায়ও রিভিউ করা হবে। তারপরে বাংলাদেশ ব্যাংক থেকে যে গভর্নরকে সরাই দিলেন। তারপর হচ্ছে দরকার ছিল না এগুলো, কোনো দরকার ছিল না এগুলো, মানুষের মনে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে। আপনারা কি মনে করছেন যে আপনারা এগুলো করে মানে আরেকটা জুলাই নিয়ে আসবেন? আমার মনে হচ্ছে তাই, মনে হয় আপনাদের আরেকটা জুলাই করার খুব শখ আর কি। তো যাই হোক ভাই, আপনাদের ব্যক্তিগত বিষয় এগুলো, রাজনীতি করেন, আমরা শুধু আপনাদের ভুলগুলো ধরাই দিতে পারবো, আলোচনা সমালোচনা করতে পারবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।